नमस्कार केमन आছেন सबाई आशा करी सबाई भालो आছেন और आमराও बेश भालो आছি। अनेक दिन पर राधा माधवेर आरेकटी भिडियो निये एलाम। माझे बेश किछुदिन भिडियो दिते पारिनी, तो माझे आमरा राधा माधवके এই শৃঙ্গার করিয়েছিলাম। হ্যাঁ, অবশ্যই ধুতি আর শাড়ি পরিয়েছিলাম আর নতুন জুয়েলারি দিয়ে ঠাকুরকে সাজিয়েছিলাম। শীত তো চলেই গিয়েছে বলা যায়, কিন্তু রাধা মাধবের চাদর এখনো খোলা হয়নি। চাদর খোলার পর আপনারা খুব ভালো করে সাজটা দেখতে পারবেন। আগে যে কয়বার আমি রাধা মাধবের সাজ আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা খুব পছন্দ করেছেন। এখনও অনেক মেসেজ পাই যে ঠাকুরের সাজটা খুব ভালো হয়, তাই খুব ইচ্ছে হলো এই সাজটাও আপনাদের সামনে নিয়ে আসি। একটা কাতান সিল্ক শাড়ি কেটে এই শৃঙ্গারটা করানো, মাধবকে পরানো ধুতি আর রাধারানীকে পরানো শাড়ি। আগের বারে ঠিক শিফনের শাড়িটা যেভাবে পরিয়েছিলাম এবারও ঠিক সেভাবেই পরানোর চেষ্টা করেছি। সেখানেও আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তবে তার মধ্যে একজন প্রশ্ন করেছিল এটা বাঙালি স্টাইল হলো কই, মানে বাঙালি স্টাইলে রাধারানীর শাড়িটা তো পেছনে দেওয়ার কথা, আমরা যেহেতু সামনে দিয়েছি তাই। আসলে হ্যাঁ, তাই তো, বাঙালি স্টাইলে তো শাড়ির আঁচল সামনে দেওয়া হয় না, পেছনেই দেওয়া হয়। কিন্তু আসলে এখানে কি বলুন তো, শাড়ির আঁচলটা পেছনে দিলে অতটা ভালো লাগবে না, সামনে দেওয়ার ফলেই দেখতে বেশি সুন্দর লাগে। তাই আঁচলটাকে পেছনে না দিয়ে আমি সামনে দিয়েছি, এটাই, আর কিছু। রাধা মাধবকে যে চাদরটা পরানো আছে সেটা কিন্তু একটাই চাদর, জানেন তো, একটা চাদরই দুজনকে একসঙ্গে পরানো আছে। আর যে জুয়েলারিগুলো এখানে রাধা মাধবকে পরানো আছে সেগুলো আমি সব অনলাইন থেকে কিনেছি। আপনারা বেশিরভাগ সময়ই আমাকে প্রশ্ন করে থাকেন যে রাধা মাধবের শাড়ি জুয়েলারি আমরা কোথা থেকে কিনি। প্রথমবার তো রাধা মাধব আমরা যেখান থেকে এনেছিলাম সেই বড়বাজার থেকেই নিয়ে এসেছিলাম, কিন্তু তারপরে না আর বড়বাজারে যাওয়া হয়ে ওঠেনি। তাই এখন রাধা মাধবের শাড়ি আমাদের লোকাল বাজার থেকে, আর জুয়েলারিগুলো আমি বেশিরভাগই অনলাইন থেকে কিনে থাকি। এই অনলাইনে বিশেষ করে মিশোতে কম প্রাইসের মধ্যে খুব ভালো ভালো এমন জুয়েলারি পাওয়া যায়। তো রাধা মাধবের এই দুটো জুয়েলারি আমি মিশো থেকেই নিয়েছি। দেখুন খুব সুন্দর জুয়েলারি দুটো। নিজের হাতে রাধা মাধবকে সাজাতে আমরা খুবই ভালোবাসি, তাই নিজেদের পছন্দ মতোই জুয়েলারি শাড়ি কিনে আমরা রাধা মাধবকে সাজাই। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমরা কিভাবে রাধা মাধবকে শৃঙ্গার করাই। তবে সামনে যেহেতু অক্ষয় তৃতীয়া আসছে, তো তার আগে একবার রাধা মাধবকে অবশ্যই আমরা নতুন করে শৃঙ্গার করাবো। তো যারা দেখেননি এখনও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা দেখতে পারবেন আমরা রাধা মাধবকে কীভাবে শৃঙ্গার করাই। তবে এখানে বলে রাখি, এখানে রাধা মাধবকে পরানো সব জুয়েলারি কিন্তু আমাদের এখানে লোকাল শপ থেকে বা অনলাইন থেকে কেনা নয়। আমরা রাধা মাধবের বিগ্রহ যেখান থেকে কিনেছিলাম বড়বাজার থেকেও কিছু জুয়েলারি এখানে আনা আছে। আর এখনও যাদের মনে অনেক প্রশ্ন আছে যে আমাদের রাধা মাধবের বিগ্রহ আমরা কোথা থেকে এনেছিলাম, তাদের উদ্দেশ্যে বলে দিই এই সংক্রান্ত আমি একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। আপনারা একটু দেখে নেবেন বড়বাজার কোন দোকান থেকে কেনা আছে এবং সেখানকার ফোন নম্বরও দেওয়া আছে, আপনারা একটু ফোন করে নিতে। তো আজকের মতন এটুকুই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই এটা জানাতে ভুলবেন না যে আমাদের রাধা মাধবকে এই সাজে কেমন লাগছে। আর সামনে যেহেতু বললাম অক্ষয় তৃতীয়া আসছে, তো অক্ষয় তৃতীয়াতে রাধা মাধবকে কোন সাজে সাজালে ভালো লাগবে সেটাও আপনারা অবশ্যই বলবেন। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।